এই ভিডিওটা যদি তোমাদের সামনে যায় অবশ্যই একটা হলেও কমেন্ট করবা। কি কমেন্ট করবা সেটা তোমাদেরকে আমি নিজেই বলে দিতেছি। যদি তোমার কাছে হ্যাকার পরে তোমাকে একটা হেডশট মারলো, মনে করলো যে ওইটা হ্যাকার ছিল, এখন হ্যাকার কি বলে ধন্যবাদ দাও সেটা একটু কমেন্টে লিখবা। কারণ এই ধন্যবাদটা আমি কিন্তু ভিডিওতে সরাসরি দিতে পারতেছি না, কারণ হচ্ছে জোকার কাকু কিন্তু এই ধন্যবাদটা পছন্দ করে না। তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট একটু সুন্দর করে তোমরা সুন্দরভাবে সারি সারিভাবে লিখে দিও। কারণ হচ্ছে এই ভিডিওটা কিন্তু এই হ্যাকার 100% দেখবে আর কমেন্টটা চেক করলে বুঝতে পারবে যে তাদের কত সুন্দর করে ধন্যবাদ আমরা দিয়ে মেছি। আর 2 দিন পর পরে আমাদের জরিনা ভাই কি করে ফেসবুকে পোস্ট করে যে এতগুলো আইডি ব্যান করে দিলাম। ব্যান করার পরে ভাই ওই আইডি ব্যান করার পরে আরো মারাত্মক হ্যাক নিয়ে কিন্তু তারা গেমে ব্যাক করে। দেখতেই পারতো আগে তো মাটিতে দৌড় পারতো, তাও কোনোভাবে মারতে পারতাম, এখন তো আকাশ দিয়ে দৌড় পারতাছে। সত্যি বলতে এইভাবে গেম প্লে করা যায় না। যে ম্যাচটা আমাদের কাছে ভুইয়া হবে সেটা হ্যাকারে নিয়ে যায়, মানে কই থেকে হ্যাকার আসে, হ্যাকার এসে মানে ম্যাচটা মানে ভুইয়া নিয়ে যায়। ভাই কি আর বলবো, কিচ্ছু বলার নাই। তো অবশ্যই গেরিনাকে একটা কথা বলতে পারি, এটা কাজে লাগতেও পারে আবার নাও লাগতে পারে, হয়তো এটা করতেও পারতো বাট কোনো সমস্যার কারণে হয়তো করতে পারে নাই, আমি জানি না। তো আমার মধ্যে থেকে আমি একটা বলি, তো এই দেখতে পাচ্ছ ছোট্ট একটা আইডি, মানে 5 লেভেলের আইডি বা 6 লেভেলের আইডি হতে পারে। এটা মানে সবে মাত্র খুইলা মানে হ্যাক লাগায় খেলতেছে। কারণ হচ্ছে এই লেভেলটা যদি মানে 20 লেভেল হইতো, 20 লেভেল হওয়ার পরে যদি হ্যাকার থাকতো না। মানে একটা আইডি ব্যান হওয়ার পরে 20 লেভেল করা মনে করলো যে মিনিমাম